আমরা পথিমধ্যে একটু গাড়িটা ব্রেক করে এত সুন্দর একটা জায়গা যেটা না দেখলে খুব মিস করব আমরা, তাই জায়গাটাতে আমরা একটু গাড়িটা ব্রেক করেছি। এসে দেখলাম অনেক কাঁঠাল গাছ, তেঁতুল গাছ। দেখেন 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 কি করতেছে আমার চাচা ভাতিজা সব এই জায়গার ভিতরে। ভাই দেখেন তেঁতুল, এত বড় তেঁতুল গাছ, ওয়াও! পুরো গাছটাই তেঁতুলে ভরা। দেখেন ওরা তেঁতুল পাড়তেছে এখান থেকে। আমরা পথিমধ্যে এখানে গাড়িটা ব্রেক করে থামলাম। খুব সুন্দর জায়গা এখানে, আসলে আমরা আমরা ছাড়া কেউ নাই। এ হচ্ছে আমার বন্ধু মনি, চাচা তেঁতুল পাড়ায় ব্যস্ত, আমার ভাই সানি ও তেঁতুল পাড়ছে। কয়টা পারছো সানি? দুইটা। কেমন লাগতেছে জায়গাটা এখন? আমার মনে হয় কেমন না জায়গা কেমন? জায়গাটা কেমন লাগতেছে? জায়গাটা ভালো। আমার মনে হয় খাওয়া দাওয়ার পর এরকম একটা জায়গা আমাদের জন্য খুবই বেটার, তাই না? ওয়া, আচ্ছা, ভালো। চা হলে ভালো হতো। ইনশাল্লাহ এখানে তো কিছু নাই, আমরা সামনে চা পাবো। চা পাইলে আমরা অবশ্যই আমরা চা খাবো। ঠিক আছে, দেখেন জায়গাগুলা কত সুন্দর জায়গা। এই জায়গাটাতে আমাদের এখানে না থামলে মনে হয়। তাই মনিরের পেটটা কি বড় হয়েছে আগে থেকে? আগে 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 সাড়ে এরকম থাকতো, এখন এরকম ফাঁকা হয়ে থাকে। ফাঁকা হয়ে থাকে না? তাহলে মানে বুঝেছে মনির খাওয়া দাওয়া হচ্ছে ভালো না? খাইতে হবে, আরো খাইতে, পেট ভরে নাই, আর একটু খাইতে হবে। আর একটু খাইতে হবে। ওই জায়গায় গেলে 4টার দিকে আরেকটা খাবার আছে। আচ্ছা, আমরা এখন যাব। আমরা যাব কোথায় এখন? এখন একটু চা খাবো। আচ্ছা, আমরা যাব কোথায় এখন? আমরা এখন যাব গিয়েছে গাজীপুর ময়রান যাব। ওই জায়গায় বিসমিল্লাহ কালো বুনা, ওই জায়গায় ওনারা তৈরি করতেছে। আমরা ওখানে যাব, যে আমরা ওই জায়গায় আবার লাঞ্চ। আচ্ছা ঠিক আছে, মানে গাজীপুর ময়রান। লাঞ্চ করলাম এটা কি? ওইটা আসলে খেয়েছি, বাট ভালো, কিন্তু পেটটা ভরেনি, আর একটু খাইতে হবে। ওটা কি গাজীপুর ময়রান? হ্যাঁ, গাজীপুর ময়রান বিসমিল্লাহ হোটেল। বিসমিল্লাহ, ওইখানে কালো বুনা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনারা সবাই জানতে পারলেন আমার বন্ধু এখন কিসের কথা বলছে। আমরা ওখানে যাব। তো আমাদের আর কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? এখান থেকে যাইতে 1 ঘন্টা। 1 ঘন্টার মতো লাগবে। আচ্ছা, আমার বন্ধুর ওর প্রাইভেট কার নিয়ে আমরা আরো 1 ঘন্টা জার্নি করবো। পথিমধ্যে আমরা একটু ব্রেক দিছি, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, তাই আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিচ্ছি। দেখেন আসলে এখানে আমড়া গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, তাল গাছ, তারপর হচ্ছে আপনার তেঁতুল গাছ, আমলকি গাছ, তারপরে কলা গাছ, হ্যাঁ, তারপরে জাম্বুরা, মানে আসলে এক কথা অনেক ফলের গাছ। আসলে ফলের সিজন আসলে মনে হয় এগুলো প্রত্যেকটা আমরা অনেক ফল। দেখেন জায়গাগুলো আপনি একটু সামনে নিয়ে দেখাই, জায়গাটা কত সুন্দর। আমার কাছে খুব ভালো লাগতেছে জায়গাটা। এটা আসলে আপনারা যদি আসেন এইখানে একটু ব্রেক দিয়ে এখানে একটু ঘুরবেন, ঘুরে দেখে যাবেন। দেখেন জায়গাটা কত সুন্দর, একবারে নিরিবিলি, পাখির কিচিরমিচির, খুব সুন্দর। দেখছেন জায়গাটা কত সুন্দর। সামনে হচ্ছে আপনার পুকুর আছে, মাছ চাষ হয়। দেখেন এই হচ্ছে পুকুর, এখানে একটা পুকুর। এটা চারি সাইডে মনে হয় এখানে পুকুর। দেখছেন এই যে পুকুরটা, এখান দিয়ে খুব সুন্দর কলা, নরসিংদীর ঐতিহ্যবাহী কলা। দেখেন এখানেও কলা, এটাতেও কলা। দেখছেন প্রত্যেকটাতে কলা ধরানো। এই যে এটাতে হচ্ছে মাত্র, ওই যে আরেকটা। আসলে তো ছোট ছোট গাছে প্রত্যেকটাতে কলা ধরছে, দেখছেন। এই যে এটা তো কলা ধরছে, দেখেন এগুলো সব সাগর কলা, এগুলো সব সাগর কলা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কলা বাগান বললেই হয়। এই যে এটাতে দেখেন, এই যে এটা তো কলা ধরছে, এই যে দেখেন। এই যে একটা ছোট গাছ, এই যে গাছটা এখান থেকে এতটুকু, জাস্ট এই কলাগুলা দেখেন, দেখছেন এই যে এই কলাগুলো আমি হাত দিয়ে ধরতে পারতেছি, হাত দিয়ে ধরতে পারতেছি। তো দেখেন জায়গাটা খুব সুন্দর। আরেকটা কলা গাছ অলরেডি ভেঙে পড়ছে। এই সানি, এই কলা গাছটা কলা সহ ভেঙে পড়ছে এখানে, দেখো তো। হ্যাঁ, এই যে এখানে
গাছটা সব ভেঙে পড়াতে কলাটা আর হচ্ছে না আপনার, বড় দুইটা গাছই ভেঙেছে। এটা তো কলা আছে, হ্যাঁ এই যে এটা তো কলা আছে, দুইটা গাছই ভেঙে গেছে, দুইটাতেই কলা ধরা, দেখছেন অনেক কলা। আসলে প্রত্যেকটা গাছে আপনাদেরকে দেখাইলাম, দেখেন এই যে এটাতে কি সুন্দর সাগর কলা, সব সাগর কলা, দেখেন দেখেন সাগর কলা, সবগুলাতে কলা ধরা। আসলে কলা বাগানে আইসা এইভাবে কলা দেখা নিজ হাতে কলা ধরাটা যে কত ইন্টারেস্টিং ব্যাপার, সেটা আপনারা এখানে না আসলে বুঝবেন না। আর দেখেন আমার বন্ধু তেঁতুল পাড়া নিয়ে ব্যস্ত, সাভার থেকে আসে শুধু তেঁতুল পাড়ার জন্য। ওই যে দেখেন, দেখছেন তো, এই যে আমার ভাইও তেঁতুল গাছ টান দিতেছে আর তেঁতুল পারতেছে, কি মজা লাগতেছে। চলেন আমরা সামনে গিয়ে দেখি। হ্যাঁ আসলে জিজ্ঞেস করি যে কি ভাই আপনারা কি করতেছেন এখানে? তেঁতুল পারতেছেন কেন ভাই? আপনি তেঁতুলের প্রতি এত লোভ কেন ভাইয়া? তুমি কি করছো ভাইয়া? ভাই তেঁতুলের প্রতি লোভ নাই, তেঁতুল দেখলে কার জিভে লালা ধরে না, তুমি আমরা বলো। ঠিক আছে তাহলে এই কারণে পারতে হবে। হ্যাঁ এই দেখেন দেখেন কিভাবে খায়। কথা বলুন। আচ্ছা তো আসলে তেঁতুল গাছ অনেক বড় বড় কয়েকটা গাছে এসছে এখানে। চাচা কি পারছেন আপনি? মধ্যে কিছু পারছেন নাকি? আমি একটা তেঁতুলই পারছি। শুধু তেঁতুল পারছেন? খাইছেন, টেস্ট করছেন? সেই তো হ্যাঁ হ্যাঁ তাহলে আমার বন্ধু তাড়াহুড়ো করছে। চলেন তাহলে আমরা একটা সেলফি নিয়ে নিই, এই সুযোগে একটা সেলফি নিয়ে নিই। এক মিনিট সবাই দেখেন, খুব সুন্দর একটা সেলফি নিলাম। মনিম ভাইয়ের ক্যামেরাতে আমরা বন্দি হয়ে গেলাম। চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। আচ্ছা আমরা আপাতত এখন আবার গাড়িতে উঠবো। আমরা এতটুকু আপনাদেরকে একটু দেখাইলাম, দেখানোর পরে আমরা এখান থেকে যাব গাজীপুর ময়দান। ওইখানে গিয়ে আমরা একটা বিসমিল্লাহ হোটেলে কালো ভুনা খাবো। আপনারা সবাই আশা করি সেই পর্বটাও দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।